কে দেখাইছেন আলোর পথ? কে দেখাইছেন? আর দুনিয়ার মানুষগুলো আপনাকে কিসের পথ দেখাইতেছেন? কিসের পথ? আজকে কোরআনের মাহফিলে বাধা, ঠিক কিনা বলেন? আজকে বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজকে আল্লামা মামুনুল হক, আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেব, মুফতি আমির হামজা সাহেবেরা কোনো অপরাধ ছাড়াই জেলখানার মধ্যে কত কষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? তো এই কষ্টের বিনিময়ে তেনারা জান্নাত কামাইতেছেন, ঠিক কিনা বলেন? আর আপনি আমি অপবাদ দিয়ে, কষ্ট দিয়ে, বেরি লাগাই, আহারে একজন আলেমের শরীরের মধ্যে এমনভাবে বেরি লাগাইছে, কিছুদিন আগে আমি দেখলাম, দেখে আর চোখের পানি সামলাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? অথচ এই দেশে চোর ঘরে, ডাকাত ঘরে, লম্পট ঘরে, ঠিক কিনা বলেন? কত ক্যাডারেরা ঘরে, তাদেরকে কোনো বেরিও দেওয়া হয় না, ধরাও হয় না, তাদের নামে হামলাও নেই, মামলাও নেই, ঠিক কিনা বলেন? অথচ কোরআনের কথা বলে, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, চেহারা দেখলেই নবীজির কথা মনে পড়ে যায়, তাদের বয়ান শুনলে জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়, আল্লাহওয়ালা হওয়া যায়, জাহান্নাম থেকে ফেরা যায়, ভালো পথে আসা যায়। সেই মানুষগুলো আজকে দীর্ঘদিন ধরে কারার মধ্যে বন্দী। আমরা চাইবো আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যে অবিলম্বে যেন তেনাদেরকে কি করে দেওয়া হয়, মুক্তি করে দেওয়া হয়। তার কারণ একজন কোরআনের হাফেজকে বা আলেমকে এইভাবে কষ্ট দেওয়া, এটা আল্লাহ পাক বলেছেন যেহেতু যে তোমাদের পরীক্ষা নেব, সেই জন্যই আল্লাহ কোনো গজব দেয় না। কিন্তু এটার মানে এটাই নয় যে আমি সার দিয়েছি কিন্তু ছেড়ে দেইনি, ঠিক কিনা বলেন? আমি সার দিয়েছি ছেড়ে দেইনি, যখন ধরবো না তোমাদের গোষ্ঠী উদ্ধার করে দেবো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হয় হিদায়াত দান করেন, আর না হয় আবু জেহেল আবু লাহাবের মতো ধ্বংস করে দান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন।